ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের রেপ্লিকাগুলি। এই প্রতিলিপিগুলি আপনাকে সারা বিশ্ব ভ্রমণ না করেই এই বিখ্যাত স্থাপত্যগুলি দেখার সুযোগ করে দেয়। আশা করি রোমাঞ্চিত হয়ে উঠবেন যখন আপনাদের সপ্তম আশ্চর্যের সাথে পরিচয় করানোর সঙ্গে ঘুরিয়ে দেখাবো ইকো পার্কের সপ্তম আশ্চর্যের রেপ্লিকাগুলি। প্রথমে আসুন জেনে নিই কিভাবে আপনারা ইকো পার্কে আসবেন। ইকো পার্কের মোট ৬টি গেট রয়েছে, কিন্তু ১ থেকে ৪ নম্বর গেট পর্যন্ত মোট ৪টি গেট থেকেই ইকো পার্কে প্রবেশ করা যায়। যারা দমদম এয়ারপোর্টের দিক থেকে আসবেন তাদের প্রথমে পড়বে ৪ নম্বর গেট, এবং যারা বিশ্ব বাংলা হয়ে আসবেন তাদের আগে পড়বে ২ নম্বর গেট। যেই গেট থেকে আসুন না কেন অবশ্যই সাবওয়ে ব্যবহার করে ইকো পার্কে আসবেন। আমরা যেহেতু আজ ইকো পার্কের সপ্তম আশ্চর্যের জোনটিতে যাব, সেই জন্য ৪ নম্বর গেট থেকে প্রবেশ করব। ৪ নম্বর গেটের কাছে প্রচুর দোকানপাট বসে, যেখানে বাচ্চাদের খেলনা এবং নানা রকম খাদ্যদ্রব্য পাওয়া যায়। চাইলে সেখান থেকে প্রয়োজন মতো কেনাকাটা করে নেওয়া যায়। ইকো পার্কে প্রবেশের জন্য টিকিট মূল্য ৩০ টাকা। ইকো পার্কের ভেতরে প্রবেশ করেই দেখি করোনা ভাইরাসের আদলে একটি মজাদার মূর্তি তৈরি করা হয়েছে। সব থেকে মজা লাগে যখন দেখি এই করোনা ভাইরাসের মূর্তির সঙ্গেও লোকে সেলফি তুলছে। যাই হোক, টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পর সপ্তম আশ্চর্যের জন্য পুনরায় ৩০ টাকার আলাদা টিকিট কাটতে হয়। ইকো পার্কের সপ্তম আশ্চর্যের জায়গাটিতে ঢুকে প্রথমেই দেখলাম মিশরের পিরামিড। মিশরীয় পিরামিড হল প্রাচীন মিশরের ফেরাওদের বিশাল সমাধি, যা তাদের পরকালের যাত্রার প্রস্তুতি হিসেবে নির্মিত হতো, এবং গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন পিরামিড, যা প্রায় ৪৫০০ বছর আগে নির্মিত হয়েছিল এবং প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম। ইকো পার্কের পিরামিডের মধ্যে ঢোকার সময় আধো আলো আধো অন্ধকারের পরিবেশটি বেশ রোমাঞ্চিত লাগছিল। পিরামিডের ভেতরে একটি আর্টিফিশিয়াল মমিও রয়েছে, এবং পিরামিডের ভেতরের দেওয়ালের গায়ে মিশরীয় ভাষা খোদাই করে থাকার জন্য মনে হচ্ছিল এটা যেন সত্যিকারের পিরামিড। এখানে খুব সুন্দর একটি ফোয়ারা তৈরি করা হয়েছে, এবং ফোয়ারার জল একটি সরু লেকের মধ্যে ঘোরাফেরা করছে। এই লেকের উপরেই একটি সুন্দর ছোট্ট সেতু রয়েছে। এই জায়গাটি ফটোগ্রাফি করার জন্য খুবই আদর্শ। এবার চলে এলাম জর্দানের পেত্রায়। একদম যেন অরিজিনাল লাগছে এটি। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এই পেত্রা। জায়গাটা লোহিত সাগর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে জর্দানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক আগে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। একসময় পেত্রা অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। চারধারে ছিল উঁচু পাহাড়ি দেওয়াল। কিছু দূর পরপর বর্গাকার গোলাকার উঁচু উঁচু স্তম্ভ আর পাহাড়ের গায়ে খোদাই করা পাথুরে কারুকার্য। পেত্রার অন্যতম বৈশিষ্ট্য হল সম্পূর্ণ নগরীটি মূলত পাথরের। নগরীর দালানের ভেতরের রুমগুলো পাহাড় কেটে কেটে নিপুণভাবে কোথাও ১২ ফুট, কোথাও তার থেকেও উঁচু করে নির্মাণ করা হয়েছে। একইভাবে ইকো পার্কের পেত্রাতেও সেরকমভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবার এলাম সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আকর্ষণের জায়গা ক্রাইস্ট দ্য রিডিমারে। এটি ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অবস্থিত যীশুখ্রিস্টের একটি বিশাল বিশ্ববিখ্যাত আর্ট ডেকো ভাস্কর্য, যা কর্কোভাডো পর্বতের চূড়ায় দাঁড়িয়ে আছে এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি অন্যতম। এটি আশা, শান্তি ও আতিথেয়তার প্রতীক। এই জায়গাতে প্রচুর মানুষ যীশুখ্রিস্টের সঙ্গে ফটো তোলার জন্য ভিড় জমান। এবার চলে এলাম ইস্টার দ্বীপের রহস্যময় মোয়াই মূর্তিগুলির সামনে। চিলির মূল ভূখণ্ড থেকে ৩৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশাল পাথরের বিশাল মূর্তি। কিভাবে এগুলি তৈরি হয়েছে তা আজও এক বিস্ময়। স্থানীয়রা এগুলিকে বলেন মোয়াই। ইস্টার দ্বীপে এমন প্রায় ১০০০টি প্রস্তর মূর্তি রয়েছে, গড়ে ১৩ ফুট উঁচু
ওজন প্রায় 12 টন, কোনো কোনো মূর্তির ওজন আবার 20 টনেরও বেশি। প্রাচীনকালে কিভাবে এই মূর্তিগুলি তৈরি হয়েছে তা নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে, তবে অনুমান করা হয় এই ভাস্কর্যগুলির নেপথ্যে রয়েছে রাপা নুয়েরা। এবার চলে এলাম বিখ্যাত কলোজিয়ামে। কলোজিয়াম হল ইতালির রোমে অবস্থিত প্রাচীন বিশ্বের বৃহত্তম অ্যাম্ফিথিয়েটার, যা গ্ল্যাডিয়েটরদের লড়াই, পশু শিকার ও অন্যান্য জনবিনোদন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে একটি। এটি প্রায় 50,000 দর্শক ধারণ করতে পারত এবং সম্রাট ভেসপাসিয়ান ও টিটাসের শাসনামলে 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। গ্ল্যাডিয়েটরদের সামনে হিংস্র পশু যেমন লেপার্ড, গন্ডার, সিংহ কিংবা হাতি ছেড়ে দেওয়া হতো। যারা এসব হিংস্র পশুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ হতো তারা সমাজে বীরের মর্যাদা লাভ করত। মানুষ বনাম পশু ছাড়াও অনেক সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ভয়ঙ্কর পশুদের সামনে ছেড়ে দিয়ে নির্মমতার সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এবারে চলে এলাম আমাদের ভারতবর্ষের বিখ্যাত তাজমহলের সামনে। দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত, এক এক সময় তাজমহলের সৌন্দর্য এক এক রকম। আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং। তার নির্দেশেই প্রয়াত স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয়। এরপরে চলে এলাম বিশ্বের অন্যতম বিস্ময় চীনের প্রাচীরের সামনে। চীনের প্রাচীর এই সম্পর্কে কে না জানে। এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত। এটি পৃথিবীর সপ্তমাশ্চর্যেরগুলির মধ্যে একটি। এটি পৃথিবীর আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীর। সে সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীন তৈরি করা হয়েছিল। অনেকেই এই চীনের প্রাচীরের রেপ্লিকার উপর উঠে ফটোগ্রাফি করতে ভালোবাসেন। এই তো গেল ইকো পার্কের সপ্তম আশ্চর্যের জায়গাটির বিবরণ। এছাড়াও ইকো পার্কে অনেকগুলি দর্শনীয় জায়গা রয়েছে। পরবর্তী সময় সেই জায়গাগুলিও ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেড়াতে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।